শীতের টাইমে কি ডিমের অমলেট সবজি দিয়ে তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন ঝটপট এই রেসিপিটা দেখে সবজি দিয়ে ডিমের অমলেট তৈরি করে গরম ভাতের সাথে একদম জমিয়ে খেয়ে নিন। আর কিচ্ছু লাগবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সবজি দিয়ে ডিমের অমলেটটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। খিচুড়ি, পোলাও সবারই সঙ্গে কিন্তু এটা খুব জমে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। একদম ইজি একটা রেসিপি, ঝটপট তৈরি করে নিন ডিমের অমলেট সবজি দিয়ে। আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে ধনিয়া পাতা নিয়েছি, তারপরে টমেটো কুচি নিয়েছি, একদম কুচো কুচো করে কেটে নিতে হবে। শসা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আর পেঁয়াজের কলি যেটা বলে সেই পেঁয়াজের কলিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এবার আমি পেঁয়াজের কলিটা দিয়ে দিব একটা পাত্রে। অল্প একটু লবণ দিয়ে দিব। এখন লবণ দিয়ে আমি পেঁয়াজের কলিটাকে একটু ভালোভাবে কষলিয়ে নেব। একটু হাতের তালু দিয়ে একটু ডলে নিলে এটা একটু নরম হয়ে যাবে, তাহলে ডিমের সাথে মিশতে একটু সুবিধা হবে। তারপরে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে যদি সবজি দিয়ে ডিমের অমলেট তৈরি করে দেওয়া যায় ওরা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না। এটা বড়রাও পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে। এবার ভালোভাবে হাত দিয়ে আবার ডলে মেখে নিতে হবে। ডলে একটু মেখে নিলে একটু সময় নিয়ে তাহলে নরম হয়ে যাবে সবজিগুলা। এখানে ডিম অ্যাড করলে সুন্দরভাবে ডিমটা মিশে যাবে। আর এই অমলেটটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। এটা শুধু নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যাবে পরোটার সঙ্গে, বা ভাত, রুটি, খিচুড়ি সবার সঙ্গেই কিন্তু এটা অসম্ভব জমে যাবে। এবার একটু হলুদ গুঁড়া দিলাম কালারের জন্যে, আর হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া দিলাম এটা স্বাদের জন্যে। দেওয়ার ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2টা ডিম নিব। আমি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ডিমটা দেয়া যখন হবে তখন হ্যান্ড রেস্টের সাহায্যে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ফেটাটা একটু বেশি ভালোভাবে ফেটাইতে হবে, তাহলে কিন্তু ডিমের অমলেটটা উল্টাইতে খুবই সুবিধা হবে। যেহেতু এখানে সবজি অ্যাড করা আছে, কয়েক মিনিট ধরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম একটা সহজ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে হয় খুবই দুর্দান্ত। যে ধনিয়া পাতাটা আমি প্রথমে করি নাই, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। যখন ফেটানো হয়ে যাবে তখন ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে। বাস আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াই চলে গেলাম। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করতে হবে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। যে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এটাকে ভেজে নিতে হবে, কারণ সবজি আছে, সবজিটা একটু সিদ্ধ হতে হবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। গরম ভাতের সাথে এই ডিমের অমলেটটা থাকলে আর কিচ্ছু লাগবে না। একদম এই ডিমের অমলেট দিয়ে কিন্তু অনায়াসে ভাত খাওয়া যাবে। ঝটপট যাদের হাতে অনেক কাজ তারা ঝটপট এই সবজি দিয়ে এইভাবে ডিমের অমলেট তৈরি করে খেয়ে নিতে পারেন। আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিব। এটা একটু উল্টাইতে একটু অসুবিধা হবে, কারণ যেহেতু সবজি দেওয়া আছে। আর এখানে যদি ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে উল্টাইতে কিন্তু আরও সুবিধা হবে। আমি উল্টে দিয়েছি, আমার 2 পিঠই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে। একবার হলো তৈরি করে নিতে পারেন। দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আর এরকম ইজি ইজি রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। আমি সব টাইমে সহজ সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।